বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন যাত্রার সময় আসানসোলের গোরান্ডি এলাকায় সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের মাথা ফাটানোর অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ রায়ের বিরুদ্ধে। সেই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বারাবণী বিধানসভা জুড়ে। বারাবণী তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ জানান, বারাবণীর গোরান্ডি এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা ঢুকতে সাইকেল স্ট্যান্ডের একজন কর্মচারী সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বিজেপি নেতা অরিজিৎ রায় ও তার দলবল। তাদের চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপি নেতা অরিজিৎ রায় সহ বেশ কয়েকজনের নামে। তাই শুক্রবার গভীর রাতে বিজেপি নেতা অরিজিৎ রায়ের বাড়ি চাই বিশাল পুলিশ বাহিনী। তাকে না পেয়ে পুলিশ খালি হাতে ফিরে আসে। তাকে শনিবার সকালে বারাবণী থানায় থেকে পাঠানো হয় বলে জানা গিয়েছে। কে আছে ঘরে? ঘরে কে আছেন? শুনতে পাচ্ছেন? অরিজিৎ ঘরে আছে? অরিজিৎ বাড়িতে আছে? যদি বাড়িতে না থাকে রায় হাজির হয় যেন বলে দিন। আছে কেউ ঘরে? দেখুন বিজেপির নেতা অরিজিৎ রায়ের গুন্ডাগর্দি দেখুন, নিজে এসে আমাদের কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে, এলাকা উত্তপ্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিরকম ভাবে মারধর করছে, কিভাবে অরিজিৎ রায় আমাদের লোকের মাথা ফাটিয়েছে। দেখুন বিজেপির নেতা অরিজিৎ রায় একবারে রথ থেকে নেমে আমাদের একটা গোয়ালা ছেলে ওখানে হাট হয়, ওখানে একটা স্ট্যান্ড করে, ওকে একবার দেখবেন লাঠি ভিডিও ফুটেজ দেখবে, দৌড়ে দৌড়ে এসে লাঠি চার্জ করছে ওর উপরে। সাথে সাথে একজন রোজা রেখেছে, একটা ছেলে বসেছিল, তাকেও এসে মাথা দুচেলা করে দেয়। এত দাদাগিরি, বাদ থেকে ক্রিমিনাল, বীরভূম, আসানসোল, বার্নপুর, এগুলো থেকে ক্রিমিনাল নিয়ে এসে দাদাগিরি করছে। এটা বারাবণীর মাটি, এখানে দাদাগিরি চলবে না। এবং আগেও আমি বারবার বলেছি, প্রশাসনকেও বলছি যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আমি বলিনি যে টিএমসিকে সাপোর্ট করতে হবে। আপনারা ভিডিও ফুটেজ দেখুন, যে অপরাধ করেছে তাকে অ্যারেস্ট করুন। এটাই আমাদের প্রশাসনের কাছেও ডিমান্ড আছে। কেন এমন যদি একবারে দাদাগিরি, রাহাজানি, এটা বিহার ইউপি নয়। এখানে যদি গাড়ি থেকে রথ থেকে নেমে গেলে মাথা ফাটিয়ে দেয়, কারো যারা বিজনেস করছে তাকে অ্যাটাক করে, কারো গাড়ি ভাঙচুর করে, সাইকেল ভাঙচুর করে, চারধারে একবারে একটা রথের নাম করে একটা লীলা চালিয়ে গেছে। এদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা হয়, তার আমরা আমাদের ছেলেগুলো এফআইআরও করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন উপযুক্ত ব্যবস্থা নেওয়া। ক্রিমিনাল ওর বাবা বারে বলছে 26-এ দেখে নেব। তুই তো দেখেছিস এর 2021-এ, 2016-তে, আর কি দেখবি তুই? খালি এমএলএ হতে হবে। এমএলএ হওয়া অত সহজ নয়। মানুষের সঙ্গে মিশতে হয়, বিধান উপাধ্যায় হতে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। বিধান উপাধ্যায় কখনো দেখেছিস কারো কাছে খারাপ ব্যবহার করে, গাড়ি দিকে ঝাঁপিয়ে মারপিট করে? বিধান উপাধ্যায়ের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। ব্যবহার ছাড়া ভোট পাওয়া যায় না, মারধর করে, দাদাগিরি করে, আবার গালাগালি। রোডে একবার অসিত সিং এর নাম ধরে, বাপের নাম ধরে গালাগালি। যদি বলি বারাবণী ঢুকতে পারবি না, ঢুকতে পারবি না। অরিজিৎ রায় বেশি করে ভদ্রভাবে পার্টি কর, দাদাগিরিটা কমা। আপনারা লিখিত অভিযোগ করেছেন থানায়? আমাদের ছেলেরা যারা মার খেয়েছে তারা আমাদের তৃণমূল সমর্থক, তারা লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ কমে কাল বলেছি, যারা মাথা ফাটিয়েছে, এটা বারবার বলছি, এটা বিহার ইউপি নয়। যদি বারবার বলছি, মাথাটা দুচেলা করে দিয়েছে। আপনার ভিডিও ফুটে যাচ্ছে, অরিজিৎ ঠেঙা নিয়ে দৌড়ছে এবং গাড়িতে আপনাদের অস্ত্র, ঠেঙা মজুদ সবই ছিল। এবং এটা রথের নাম করে ও একটা আমাদের একটা সংখ্যালঘু এলাকায় এবং চারিধারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, নেতৃত্বকে নাম ধরে গালাগালি করেছে। প্রত্যেকটা ফুটেজ আছে, সিসি ক্যামেরা পুরো পানোরে ভরা আছে। আমি ওসিকেও বলেছি, প্রশাসনকেও বলেছি, আপনার ভিডিও ফুটেজ দেখে উপযুক্ত ব্যবস্থা নেই। পুলিশ কি এখনো ব্যবস্থা নিয়েছে? দেখুন, এটা তো পশ্চিমবঙ্গের বর্তমান মেরুদণ্ডহীন দলদাস চটিচাটা পুলিশের স্বাভাবিক দৃশ্য। এবং পরিবর্তন যাত্রায় এই বারাবণীতে কি ঘটেছে সেটা সংবাদ মাধ্যম হোক এবং সামাজিক মাধ্যম হোক, এর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে এই যাত্রা দুদিন আগে থেকে কিভাবে পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারপিট করা, বাধা দেওয়া, এবং সর্বশেষ যাত্রাকে যখন বার করা হয় এবং সেই যাত্রা যখন গৌরান্ডি এলাকায় প্রবেশ করে, কি ভয়ঙ্কর হামলা যাত্রার উপর হয় সেটা সমস্ত এলাকার মানুষ এবং আপনারা যারা সংবাদ মাধ্যম তারা নিজেরাই সচক্ষে দেখেছেন। এবং এই আপনারা ভাবতে পারেন যে নেতার বাড়িতে পুলিশ রেড করছে, সেখানে সাংবাদিককে সঙ্গে নিয়ে। আমি জানি না সাংবাদিক সঙ্গে ছিল
না তারাই ভিডিও করে সেটা সমাজ মাধ্যম হোক বা নিউজ চ্যানেলে প্রকাশিত করেছেন। মানেটা হলো যে তারা যে কতটা দলদাস চটিচাটা, তাদের নেতাদের খুশি করতে তারা এই জিনিস করছেন, হ্যারেস করছেন। আমি বলি, আগে রূপনারায়ণপুরে যে ভোলা সিংয়ের নেতৃত্বে যে হামলাটা হলো আমাদের উপর, একজনকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হলো রক্তাক্ত অবস্থায়, তার বাড়িতে কবার পুলিশ গেছেন। আমাদের আরেক কার্যকর্তা সঞ্জয় শর্মার বাড়িতে গিয়ে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় গিয়ে ভাঙচুর করা হলো, তার বাড়ি ভেঙে দিল, সমস্ত দরজা জানলা ভেঙে চুরমার করে দেওয়া হলো। তার সেই কমপ্লেনের ভিত্তিতে কবার তার ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রেপ্তার করেছেন বা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। আর রথযাত্রায় যে হামলা, প্রায় 14খানা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। 4টে গাড়ি জেসিপি মেশিন আনিয়ে সেগুলোকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে পাল্টি করে। তো এইগুলো ভায়োলেন্স নয়। এই ঘটনা ওই অসিত সিং ব্লক সভাপতি, তার ভাই বিশ্বজিৎ সিং, এদের নেতৃত্বে ঘটেছে। তাদের বাড়িতে গিয়ে পুলিশ গেছে। এর থেকে প্রমাণিত। দেখি আমার যে আইনি পরামর্শদাতা যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। এবং ওই যে বললাম, সর্বোপরি আমাকে বলার আগে যারা ঘটনা ঘটিয়েছে, ওই অসিত সিংকে থানায় ডাকুন, দেখি আপনাদের কত বড় বুকের পাটা। ওই বিশ্বজিৎ সিংকে থানায় ডাকুন, ওই ভোলা সিংকে থানায় ডাকুন। তারা তো বিধায়ক আশ্রিত বলে সব ছাড়। দেশে কি আইন কারো একার জন্য আলাদা আর অন্যের জন্য আলাদা? এটা তো হয় না। আইন তো সবারই জন্য সমান। আমাদের বেছে বেছে বিজেপি কর্মীদেরকে হ্যারাস করবেন, বিজেপির বাড়িতে এসে এইসব কাণ্ড করবেন, আর ওনারা ঘটনা ঘটিয়ে বহাল তবিয়তে থাকবেন। এই জিনিস চলতে পারে না।